এনএসআই বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা এনএসআই। একটা সময়ে এনএসআই এজেন্টদের ভয়ে তটস্থ থাকত ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। 2006 সালের আগে ভারতের 29টি রাজ্যে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে ছিল এনএসআই এজেন্টদের বিস্তৃত নেটওয়ার্ক। এনএসআই হচ্ছে বাংলাদেশের একমাত্র গোয়েন্দা সংস্থা যারা সরাসরি ভারতের ভেতরে ঢুকে অভিযান পরিচালনার মতো দুঃসাহস দেখিয়েছিল। বন্ধুরা, আমাদের আজকের আয়োজনে আপনি জানতে পারবেন এনএসআই এর দুঃসাহসিক সেই অভিযানের কথা। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই এই অভিযান সেদিন দিল্লির মসনদ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। আজ থেকে 21 বছর আগের কথা। সালটা ছিল 2004 সাল। বাংলাদেশের যুব সমাজের হাতে খুব সহজেই পৌঁছে যাচ্ছিল মাদক দ্রব্য বা নেশা করার দ্রব্যাদি। বাংলাদেশে প্রায় সমস্ত মাদক আসত ইন্ডিয়ান বর্ডার দিয়ে। ফলে বাংলাদেশে মাদক গ্রহণের পরিস্থিতি এতটাই খারাপ আকার ধারণ করেছিল যে বাংলাদেশ সরকার বহুবার ভারত সরকারকে সীমান্তে মাদক চোরাচালান রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে। কিন্তু ভারত সরকার এ ব্যাপারে বাংলাদেশকে কোনো রূপ সহযোগিতা করতে অস্বীকৃতি জানায়। মূলত ভারত বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের মাদক সাপ্লাই করত। আর ভারত সরকারের মদদে এই কাজে সহযোগিতা করত বিএসএফ। তখন তৎকালীন খালেদা জিয়া সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণে বাধ্য হয়। বাংলাদেশ সরকার গোয়েন্দা সংস্থা ও জাতীয় নিরাপত্তায় নিয়োজিত ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই-কে দায়িত্ব দেয় এই ড্রাগস মাফিয়াদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য এবং বিস্তারিত ব্রিফ করে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেয়। অতঃপর শুরু হলো এনএসআই এর অপারেশন। এনএসআই এর এজেন্টরা গোপনে বর্ডার ক্রস করে ভারতে ঢুকে এবং দিল্লি, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, আগরতলা সহ বিভিন্ন টার্গেট করা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মূলত এই শহরগুলো থেকেই ড্রাগ পাঠানো হতো বাংলাদেশে। এনএসআই এজেন্টদের মেইন টার্গেট ছিল ভারতের মাটিতে ড্রাগস উৎপাদনের কারখানাগুলোর উৎস চিহ্নিত করা। এ সময় এনএসআই এর এজেন্টরা মিশে গেল ড্রাগস মাফিয়া বা স্মাগলারদের সাথে এবং কালেক্ট করতে থাকে বিভিন্ন ইনফরমেশন বিশ্লেষণ করে একসাথে সমস্ত এনএসআই এজেন্টরা এবং মূল অপারেশন টার্গেট ঠিক করেন। বাংলাদেশে মাদক পাচারে জড়িত দিল্লি, মুম্বাই সহ অন্যান্য সকল গ্যাং এবং গ্যাং সদস্যদের বিরুদ্ধে অপারেশন শুরু করে এনএসআই। ভারতীয় পুলিশের ভাষ্যমতে এই সময় 27 জন ভারতীয় মাদক পাচারকারী নিহত এবং 69 জন আহত হয়।